চলে আসলাম তোমাদের সাথে একটা উইকলি ব্লগ শেয়ার করার জন্য। লাস্ট উইকে কোনো ভিডিওই আপলোড দেওয়া হয় নাই। বাসার সবার টেক কেয়ার করতে করতে আমার যে ভিডিও আপলোড দিতে হবে ওগুলা ভুলেই গিয়েছিলাম। এই ভিডিওটা যেদিন থেকে স্টার্ট করা হয়েছে ওই দিন দুপুর থেকে আমার হাজবেন্ডের একটু একটু করে জ্বর আসতেছিল অ্যান্ড বিকেল পর্যন্ত মোটামুটি ছিল। পরে ভাবলাম যে তাকে একটা ঝাল করে নুডলস রান্না করে দেই, তাহলে জ্বরের মধ্যে খেতে ভালোই লাগবে। অ্যান্ড আমি জাস্ট নর্মাল ভাবে নুডলসটাকে রান্না করলাম, সাথে শুধু একটু ঝালটা বেশি বাড়াই দিছিলাম। অ্যান্ড ওই দিন রাতে থেকে তার প্রচন্ড পরিমাণে জ্বর থাকে, আর লাস্ট 2 দিন আগে তো আম্মুরও জ্বর ছিল। সো পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে হচ্ছে একটু চা বানাচ্ছিলাম সবার জন্য। বাসায় কেউই কোনো কিছু খেতে যাচ্ছিল না, সো ভাবলাম যে একটু চা বানালে হয়তো বা রুটি দিয়ে খেতে পারবে। অ্যান্ড এই কয়েকদিনে সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে 3 বেলার খাবার, মানে কেউ ঠিক মতো খাচ্ছিল না। সো কি রান্না করব সেটা নিয়ে খুবই টেনশন কাজ করতেছিল। নর্মালি তো বাসা সব রান্না বান্না আম্মুই করে থাকে, বাট আম্মুই তো অসুস্থ, সো আমাকে সবকিছু করতে হচ্ছিল। অ্যান্ড একটু পরপর সবাইকে আমি একটা একটা করে ফ্রুটস কেটে দিচ্ছিলাম, যাতে খেলে একটু হলেও তাদের ভালো ফিল হয়। ভাত দিয়ে খাওয়ার জন্য সবাই শুধু ভর্তা খুঁজছিল, বাট আমি তো ভর্তা একদমই বানাতে পারি না। সো ভাবলাম যে আমি যেটা পারি সেটাই রান্না করে ফেলি। আমি ওই দিন হচ্ছে চিকেন রান্না করতেছিলাম, তো ভাবলাম যে চিকেনটাকে নর্মাল ঝালের থেকে একটু বেশি করে ঝাল করে রান্না করব, আর সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি ঝালটাকে বাড়ানোর জন্য এক্সট্রা আরো কাঁচামরিচ ইউজ করতেছিলাম, যাতে ঝাল ঝাল খেলে জ্বরের মধ্যে সবারই ভালো লাগে। রান্নাবান্না যতটুকু করা দরকার ওগুলো তো করতেছিলামই, সাথে হচ্ছে তাদেরকে একটার পর একটা ফল কেটে দিচ্ছিলাম। জ্বরের মধ্যে তো আনারসটা খুবই হেল্পফুল, সো আনারসটাকে আমি একটু পরপরই মাখায় দিচ্ছিলাম কাঁচামরিচ লবণ দিয়ে। অ্যান্ড সবার টেক কেয়ার করতে করতে রাতে আমার এত বেশি টায়ার্ড লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই। তো ফ্রিজ করে দেখলাম যে আইসক্রিম ছিল। আইসক্রিমটা খাওয়ার পর যদিও তখন অনেক ভালো লাগতেছিল, বাট পরে অনেক খারাপ লাগছে। অ্যান্ড নেক্সট দিন হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আবার সবাইকে ফল কেটে দিলাম। অ্যান্ড আম্মু হচ্ছে বলতেছিল একটু লেবু দিয়ে শরবত বানানোর জন্য, যাতে খেলে একটু বেটার ফিল হয়। তাই লেবু দিয়ে একটু শরবত বানাই দিচ্ছিলাম। জ্বর ঠান্ডায় যেহেতু সবার অবস্থা খারাপ ছিল, সো ভাবলাম যে তাদেরকে একটা হেলদি কোনো স্ন্যাক্স আইটেম বানাই দেই। অ্যান্ড আমি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দর করে একটা স্যুপ বানাই দিচ্ছিলাম, অ্যান্ড এটা হচ্ছে সবাই খেলো। আমার যদি এরকম হেলদি খাবার একদমই পছন্দ না, অ্যাকচুয়ালি আমার স্যুপ খেতে একদমই ভালো লাগে না। সো আমি আমার জন্য একটু স্যান্ডউইচ বানাই নিচ্ছিলাম, আর চা তো মাস্ট থাকবেই, মানে একটু পরপরই চা খাচ্ছিলাম, হয় রেড টি বা দুধ চা। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আর উঠে আজকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে এই বনরুটিগুলাকে আমি হচ্ছে আগুনে পুড়িয়ে দেন চা দিয়ে খাবো। পোড়া রুটি আর চাটা আমার ট্রাই করা হয় নাই, সো ভাবলাম যে বাসায় আজকে আমি বানিয়ে ফেলবো। অ্যান্ড আমি রুটির মধ্যে একটু বাটার লাগাই নিচ্ছিলাম, আর তার সাথে একটু দিয়ে দিলাম চিনি। এরপর চুলায় জাস্ট হালকা তাপে এটাকে একটু পুড়িয়ে নিলেই হয়ে যাবে। আর আমি তো চায়ের সাথে খাচ্ছিলাম, এক্সট্রা জাস্ট একটু ফ্লেভার আসতেছিল, এক্সট্রা কোনো মজা লাগতেছিল না, জাস্ট ফ্লেভারটাই আসতেছিল। নাস্তা শেষ করলাম অ্যান্ড এরপর চলে গেলাম লাঞ্চ প্রিপেয়ার করার জন্য। আজকে ভাবছি একটু মাছ রান্না করে দিই, যেহেতু এই কয়েকদিন মাংস খাওয়া হয়েছে, সো মাছ রান্না করলে হয়তো বা সবাই খাবে। তাই আমি আজকে একটু পাবদা মাছ রান্না করতেছি, আমি মাছগুলাকে আগে ভাজলাম, দেন মাছগুলাকে সুন্দর করে একটু কষায় নিচ্ছিলাম। অ্যান্ড 3 থেকে 4 দিন পর আমার একটু একটু খারাপ লাগতেছে। আমার যদিও জ্বর আসে নাই, আমার আলহামদুলিল্লাহ অ্যান্টিবডি খুবই ভালো, আমার জ্বর খুবই কম হয়, কিন্তু শরীরটা একটু টায়ার্ড লাগতেছিল, হাত পাগুলো একটু পেন পেন করতেছিল, একটু ভয়ও কাজ করতেছিল যে আমার না হয় আবার জ্বর চলে আসে। আর আজকে সন্ধ্যাবেলায় বাসায় কোনো স্ন্যাক্স আমি বানাইতে পারি নাই, কজ আমার খুবই খারাপ লাগতেছিল। পরে সবার জন্য জাস্ট ডিম সিদ্ধ দিছিলাম, ওগুলা খেলাম। অ্যান্ড আব্বু বাইরে থেকে পেঁয়াজও নিয়ে আসছিল মুড়ি মাখানোর জন্য, আম্মু মুড়ি মাখাই দিল, অ্যান্ড এটাই খেলাম আজকে। সাথে একটু লাল চা করছিলাম, ওইটাও খেলাম, লাল চাটা একটু পরপরই রাখতেছিলাম সবার জন্য। আমি একদম সব মশলা দিয়ে একটু পরপরই চা করে দিচ্ছিলাম, যাতে সবার খেলে একটু ভালো লাগে। আর এইটা হচ্ছে তারপরের দিনের একটা ক্লিপস, আমার এভরিডে ঘুম থেকে উঠি এখন ফার্স্ট কাজ হচ্ছে চা বসানো। সকালে নাস্তার জন্য যেটাই রাখা হয় না কেন, চাটা তো মাস্ট লাগেই, সো এই জন্য আমি আগে থেকেই চাটাকে বানাই ফেলি। আর আজকে আম্মু একটু একটু সুস্থ হচ্ছিল, সো আম্মু দুপুরের খাবারটাকে রেডি করতেছিল। আম্মু আমাকে মাংসটাকে কষিয়ে দিয়ে গেল, অ্যান্ড বাকি কাজটুকু আমি শেষ করতেছিলাম। এই শক্ত মুরগিগুলো রান্না করতে অনেক সময় লাগে, সো আমি অনেকগুলা পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর সাথে একটা ভর্তা বানাবে আম্মু, এইটাকে কি বলা হয় জানি না, কচুর কিছু একটা হবে।
আম্মু এভরিডে হচ্ছে মানে খাবারের সাথে একটা করে ভর্তা রাখতেছিল, মানে ভর্তাই সবাই খাচ্ছিল। আমি সবকিছু একটু রেডি করে দিচ্ছিলাম যাতে আম্মু ইজিলি বানাতে পারে। অ্যান্ড সাথে দেখলাম যে মাংসটাও মোটামুটি হয়ে গেছে, সো ওইটাও চেক করে নিচ্ছিলাম। অ্যান্ড বিকেলে আমরা ঘুম থেকে উঠে সবাই চলে গিয়েছিলাম ছাদে গিয়ে সবাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর একটু পরপরই যেহেতু একটা করে প্লেন যাচ্ছিল, তো ওগুলা দেখে আমরা বারবার হচ্ছে আমাদের যে একটা কন্ডিশন হলো দেশের, ওইটার কথা মনে করতেছিলাম। মানে এখন বিমান দেখলেই না ভয় কাজ করে। আর এই যে নিচে এসে আমি আবার একটু চা করতেছিলাম সব মশলা দিয়ে। আব্বু এই চাটা খুবই খেতে লাইক করে। আমি অনেকক্ষণ যাবত মশলাগুলোকে ভালো করে জাল করতে দিই, দেন হচ্ছে চা পাতা ইউজ করি। আর আজকে একটু চায়ের সাথে লেমনও ইউজ করতেছি যাতে ফ্লেভারটা একটু ভালো হয় খেতে। রাতে আমি একটু পিঠা বানাচ্ছিলাম, মানে যেহেতু সবাই কোনো কিছু খেতে পারতেছিল না, পরে ভাবলাম একটু চিতই পিঠা করি। আমি জাস্ট অল্প করে করছিলাম যে এটা আসলে হবে নাকি, পরে দেখছি যে না, ঠিকঠাকই হচ্ছিল। আর এই যে এটাই ছিল আমার লাস্ট উইকের আপডেট। এখন মোটামুটি বাসার সবাই একটু সুস্থ আছে, মানে আগের থেকে বেটার। সো তোমরা সবাই আমাদের জন্য প্রে করবা যাতে সবাই অনেক বেশি সুস্থ হয়ে যায় আর্লি। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।